জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সুনামগঞ্জ জেলায়। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ সদরে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। আমরা এসে জানলাম যে হাসপাতালটিতে জনবল সংকট রয়েছে, ডাক্তার সংকট একেবারেই চরমে, ব্যাপকভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার যে চক্ষু চিকিৎসা সেটি ডাক্তার নেই, দীর্ঘদিন ধরে সেটি বন্ধ রয়েছে। রেডিওলজি বিভাগের যে ডাক্তার তিনিও নেই, সেটিও বন্ধ আছে। এখানকার বন্ধ রয়েছে যে কার্ডিওলজি ডাক্তার তিনিও নেই, সেই চিকিৎসা বন্ধ রয়েছে। শুধুমাত্র সর্দির জন্য যে ধরনের রোগীরা এখানে আসে তাদের শুধু সেবা দেওয়া হচ্ছে। আর বড় ধরনের যে কোনো চিকিৎসা যদি কেউ নিতে আসে তাদেরকে অন্যত্র বা সিলেটে পাঠিয়ে দেওয়া হয়, এরকম কিছু অভিযোগও আমরা পেয়েছি। তো মানে এত জনবল সংকট, এতভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ঠিক এখানকার সচেতন মানুষ যারা আছেন, যারা চিকিৎসা নিতে আসেন যারা চিকিৎসা নিতে, এবং যারা এখানকার স্থানীয় সচেতন মানুষ, আমি বলবো যে এই এতগুলো সমস্যা হাসপাতালে গরিবের জন্য একটা ভরসার জায়গা। তো এটা আপনি কিভাবে দেখছেন যে স্বাস্থ্যসেবা নিতে আসছে তারা? ধন্যবাদ। এখানে বিষয় হচ্ছে, দেখেন, সুনামগঞ্জের ভরসার জায়গা হচ্ছে কিন্তু সুনামগঞ্জ সদর হসপিটাল, কিন্তু এটা ভরসার জায়গাতে আর থাকে নাই। এটা পুরোটাই এখন একটা অনিয়ম এবং সংকটে নিমজ্জিত হয়ে আছে। একদিকে ডাক্তার সংকট, একদিকে নার্স সংকট, আবার সংকটের পাশাপাশি রয়েছে আমাদের দালালদের দৌরাত্ম্য। এখানে রয়েছে নানান অনিয়ম, ঔষধের ক্ষেত্রে অনিয়ম, ডাক্তাররা অনিয়ম করে নিয়মিত, তারা এখানে ডাক্তাররা আসে না, বসে না। এর পাশাপাশি মানে এই পুরো প্রতিষ্ঠানটাই একটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে। কিছুদিন আগে দুদক এখানে এসেছিলেন, একটা প্রতিবেদন আমরা দেখেছি। সেখানে কিন্তু বলা হয়েছে এখান থেকে ঔষধ চুরি করে বিক্রি করা হয় এবং বাইরে থেকে ঔষধ অন্যভাবে আনা হয়, নানান কিছুর সাথে জড়িত। ডাক্তাররা এখানে চিকিৎসা অনেক সময় আছে। চিকিৎসাটা মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারটা যে দিতে পারছে না, এই জন্য আপনি কি বলবেন? ডাক্তারদেরকে যে এইখানে যে মৌলিক অধিকারটা আমরা পাচ্ছি না। দেখেন, সুনামগঞ্জের মানুষ, আমরা এখানে সামান্য কোনো অসুস্থতা নিয়ে আসলেই দেখা যায় যে সর্দি জ্বর ছাড়া একটু বেশি কিছু হলেই আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সিলেটে। এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি যে আমরা এখানে এটা পুরোটাই একটা সোজা কথা বলতে গেলে যে আমরা চিকিৎসা পাচ্ছি না বলেই চলে। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি জেনেছি, আসলে এখানে আইসিইউ অনেকগুলো বেড, 10টি বেড স্থাপন করা হয়েছে, কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ডাক্তারের অভাবে সেই আইসিইউ গুলো চালু করা যাচ্ছে না। আপনি হয়তো স্বীকার করবেন, আপনারা জানছিলাম তো আইসিইউ ছাড়াও, এবং যেটা বলছি আরো কোনো সমস্যার ব্যাপারে আপনি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। সুনামগঞ্জ একটা হাওর অঞ্চল, এখানে মানুষ চরম অবহেলিত। 250 শয্যা সদর হাসপাতালে ইমার্জেন্সিতে ডাক্তারের সাথে ডিপ্লোমা ইন্টার্নি ধারা চিকিৎসা করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে হার্টের চিকিৎসক নাই, চক্ষুর চিকিৎসক নাই। সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারির যে ডাক্তার আছেন উনি সপ্তাহে 2 দিন আসেন, অর্থোপেডিক্স যে ডাক্তার আছেন উনি সপ্তাহে 2 দিন আসেন। এমনিতেই ডাক্তার সংকট, তারপরে তারা ঠিক সময়ে চিকিৎসা করছেন এমন একটি। আমরা আসলে এখানে যখন আসলাম আমরা এমনটি দেখেছি যে আউটডোরে যখন 2জন ডাক্তার চিকিৎসা করছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখি তারা আসলে এখানকার ডাক্তার, ডিপ্লোমা ডাক্তার, তারা এখানে ট্রেনিং করতে আসছেন, তারা এখন চিকিৎসা দিচ্ছেন। আপনি বলেন যে এখানকার যে ডায়ালিসিসের যে ব্যাপারটা সেটিও নাকি নষ্ট আছে মেশিন। এখানে 5টা মেশিন আছে, এর মধ্যে আপনার 3টা মেশিন নষ্ট আছে আর 2টা মেশিন চালু আছে, কিন্তু ওই 2টা মেশিনও যদি রুগী আসেও তারপর ডায়ালিসিস তারা ঠিক মতো পাচ্ছে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, আসলে এই হাসপাতালের নিজেরই চিকিৎসার প্রয়োজন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানকার যে এতগুলো সমস্যা, এখানকার যে অভিভাবক আছেন এই জেলার, যে জেলা প্রশাসক, তার কাছে আমরা জানতে চাইবো এই ব্যাপারে উনি কতটা সমাধান করবেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস এই ছিল আমার কাছে আপাতত। আমরা পরবর্তী তার কাছে জানতে চাইবো এটি সমাধানের ব্যাপারে উনি কতটা অগ্রসর হবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ।